তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে দিল ওয়ালে, যেটা 1986 সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হচ্ছেন কে মুরানি মোহনা রাও। ছবিটার অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মীনাক্ষী, স্মিতা পাতিল, সুরেশ ওবেরয়, গুলশান গ্লোভার, কাদের খান, শক্তি কাপুর সহ আরও অনেকে। এবং ছবিটার পরিচালক হচ্ছেন কে মুরালি মোহনা রাও। ছবিটার গল্প লিখেছেন পরচুরি ব্রাদার্স। তো এই ছবিটা একটা রিমেক ছবি। সেই ছবিটা হচ্ছে তেলেগু সিনেমার রিমেক, কাথাডুকুডু রিমেক। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটা একটা প্রেমের রোম্যান্টিক সিনেমা, যেখানে আমরা প্রেমের পাশাপাশি একটা ড্রামা এবং রোম্যান্টিক সিনেমা দেখতে পাই, যেখানে মিঠুন চক্রবর্তী এবং মীনাক্ষীর মধ্যে যে একটা সুন্দর কেমিস্ট্রি ছবির মধ্যে আমরা দেখতে পাই। ছবিটার নাম হচ্ছে দিলওয়ালে। তো এই ছবিটার বিষয়ে কথা বলার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা ছিল সেই হিসেবে একটু কথা বলে নিই। তো ছবির পরিচালক হচ্ছেন কে মুরালি মোহনা রাও। ছবিটা লিখেছেন হচ্ছে পরচুরি ব্রাদার্স। চিত্রনাট্যের কাজ করেছেন রামানাইডু। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন গোপাল রেড্ডি এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো এবং ছবিটায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মীনাক্ষী, স্মিতা পাতিল, সুরেশ ওবেরয়, গুলশান গ্লোভার, কাদের খান, শক্তি কাপুর, রাজা মুরাদ। তো এবার এই ছবিটা কিন্তু অরিজিনালি কোনো ছবি নয়, এই ছবিটাও রিমেক ছবি। ছবিটা তেলুগু ভাষার একটা সিনেমা, যেটার নাম হচ্ছে কাথানায়কুডু বলে একটা সিনেমা রয়েছে, কাথানায়কুডু। তো সেই সিনেমা থেকে রিমেক, যেটা রিলিজ করেছিল 1982 সালে এবং সেখান থেকেই ছবিটা রিমেক করে 1987 সালে বার করা হয়। তো এই ছবিটা দেখুন, গল্প সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই এটা একটা প্রেমের ছবি এবং এখানে প্রেমের পাশাপাশি মিঠুন চক্রবর্তী ছবি, মানে সেই ছবিতে অ্যাকশন ভরপুর থাকবে। এই ছবির মধ্যেও সেই অ্যাকশন রয়েছে কিছু, এবং মীনাক্ষীর সাথে মিঠুন চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে সেটা দেখতে ভালো লাগে। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন ছবির গান আমাকে কিন্তু বেশ ইমপ্রেস করতে পেরেছে। এই ছবির বেশ কয়েকটা গান রয়েছে, তবে গানগুলো কিন্তু খুবই ভালো। এবং পাশাপাশি সুরেশ ওবেরয়ের ক্যারেক্টারটা এখানে কিন্তু একটা মেন ক্যারেক্টার প্লে করে, যেখানে আমরা দেখতে পাই সুরেশ ওবেরয়ের ক্যারেক্টারটার প্রতি মিঠুন চক্রবর্তী এবং জয়া প্রদা তাদের কিন্তু ছোটোবেলা থেকে রাগ রয়েছে। কারণ তাদের কিছু একটা সম্পর্ক, কেন সুরেশ ওবেরয়ের বইয়ের প্রতি তাদের এত রাগ, সেইটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবং তার পাশাপাশি প্রেমের অ্যাঙ্গেল রয়েছে ছবির মধ্যে। তো ছবিটার মধ্যে গল্পটা খুব সুন্দর, ছবির স্ক্রিন প্লে খুবই ভালো, ছবির গানগুলো ভালো, ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে সেগুলো বেশ ভালোভাবে ফুটে ওঠে, এবং অবশ্যই ছবির মধ্যে বেশ কিছু জায়গায় ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো। ছবিটা বক্স অফিসে সেইভাবে হয়তো সফল হয়নি, বাট ছবিটা কিন্তু বেশ ভালো ছবি ছিল, এটুকু বলতে পারি। ছবিটা মিঠুন চক্রবর্তীর অনেক ছবি কিন্তু আগে দেখবেন অনেক ছবি চলেছে, অনেক ছবি চলেনি, কিন্তু সেই ছবিগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু বাট ছবিগুলো বক্স অফিসে হয়তো সেইভাবে চলেনি। তো মিঠুন চক্রবর্তী এমন একটা ব্যান্ড ছিল, মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যে তাকে নিয়ে আপনি যতই কথা বলবেন না কম পড়ে যাবে। তো ভালো লাগে মানুষটাকে নিয়ে কথা বলতে, তো সেই কারণেই তার সিনেমা নিয়ে আমি কথা বলি। তো খুবই ভালো একটা সিনেমা, অবশ্যই দিলওয়ালে যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও।